হ্যালো ফ্রেন্ড, আজকে সকাল সকাল স্নান টান কইরা রেডি হয়ে গেছি। রান্না করুম আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করুম কি কি রান্না করুম আজকে। চলো আমার সাথে রান্না করে। তোমরা কেমন আছো বলবে। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে একটা ভিডিও আজকে দেখি কইরা ছাড়তে পারিনি। তো তোমাদের সাথে একটু রান্না করুম আজকে। আমরা কালকে দেখাবো, চলো তোমাদের সাথে শেয়ার করুম। আর সবাই কমেন্টে জানাবে আমার রান্নাগুলি কেমন হলো নাকি। তাই চলো তাহলে আমাদের সাথে রান্না করি। কড়াইতে আমি কাঁচা কলা দিয়ে দিছি। আলু আর কাঁচা কলা আগে প্রথম ভাজা করে লামু। তো দেখো দিয়ে দিছি ভাজা, একটু নুন দিয়া দিছি আর একটু হলুদ দিয়া দিম। হলুদ গুঁড়া বাস দিয়া নাড়ুম ভালো করে সেরা। তো এই নাইরা টেরা ভাজি টেজি করে দেখো তোমরা সবাই ভালো করে নাড়ুম নাইরা সেরা। তো রেখে দিমু একটু লাল লাল করে ভাজুম। কারণ কাঁচা কলার সাথে আলুটা যদি ভালো করে না ভাজো তরকারিটা খাইতে টেস্ট হয় না। তো তোমরা কাছে শেয়ার করতেছি, দেখো আজকে কীভাবে রান্না করতেছি। তো এই ফাঁকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে সেরে ওই ডাল ভিজিয়ে রাখছিলাম। তো ডালটা ভিজে হয়ে গেছে, মিক্সচারে দিয়া পেস্ট করে নিমু ডালটা আমি। তো দেখো পেস্ট করে নিতেছি। এটা একবার হইতো না, তো তার লেগে আমি দুইবারে মানে পেস্ট করুম। তো দেখো পেস্ট করে নিছি। তো নিয়ে এখন আমি বাটিতে রাখুম পেস্ট করে। মানে দুইবার করতে লাগতেছে আমার পেস্টটা। তো ওই দুইবার করুম। ভালো মতন পেস্ট করলে একটু মানে গম করে পেস্ট করলে ভালো হয়। কারণ মানে ডালের বড়াটা একটু নরম নরম হয়। বেশি করে মানে পেস্ট হয়ে যে লেগা মানে ডালের বড়াটা একটু শক্ত থাকে, মানে খাইতে টেস্ট লাগে না। তো তার লেগে একটু মানে কম পেস্ট করছি। দেখো তোমরা এই ডালটা দিয়ে দেবো মিক্সচারে। তো আমার এর মধ্যে মিক্সচার হয়ে গেছে গা। তো আমার এর মধ্যে দিয়ে সেটা কাঁচা কালা আর ওটাও ভাজা ভাজা হয়ে গেছে গা। তোমরা সবাই দেখো। তো ওই ভাজা টেজা ভাজা হয়ে গেছে গা। দেখো তুই নামে ভাজা হয়ে গেছে গা সবগুলা কাঁচা কলা আর আলু। সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটা। কাঁচা কলা আলু নামাই লাইছি, দেখো। তো এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, কারণ আমার এখানে ডালের বড়া করতেইব। তো এই ডালের বড়ার জন্য তেল দিয়ে দিছি। ডালের বড়াটি খালি খালি করব, কিছুটা খালি খালি করব আর কিছুটা পকোড়ার মতন বানাবো। তো খালি খালির জন্য শুধু লবণ আর একটু হলুদ দিলাম, হলুদ গুঁড়ো বাস দিয়ে সেরা মিক্সড করে একটু ছোটো ছোটো করে বড়া করুম। তোমরা সবাই দেখো। আর অর্ধেকগুলি পেঁয়াজ টেয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর রসুন টসুন দিয়ে পকোড়ার মতন বানাবো, মানে দুই রকমভাবে বানাবো। আজকে অনেক দিন ধরে ভিডিও টিডিও করতেছি না, আমারও ভালো লাগতেছে না। তার জন্য আবার তোমাদের কাছে শেয়ার করতেছি আমার কাজগুলো তোমাদের সাথে। যদি ভালো লাগে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। তো এই ডালের বড়া দিয়ে দিতেছি আমি একটু একটু করে, ছোটো ছোটো করে, যাতে তরকারির সাথে মানে সবজিটার সাথে ঝোলে টোলে মানে সুন্দর হয় দেখতে। খেতেও খুব সুন্দর। ছোটো ছোটো করে দিয়ে দেবো, দেখো। ডালের বড়া দিয়ে আমি ছোটো ছোটো করে দিয়ে দিছি। অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে প্রায় 6 মাসের মতো মাঝে মাঝে একটা একটা রিলস দিতাম, কিন্তু ভিডিও করতাম না, কারণ শরীরটা অসুস্থ ছিল। দেখো এর মধ্যে আমার ডালা বড়া হয়ে গেছে। মানে এগুলা নামিয়ে নিব এখন, কারণ বেশি লাল লাল করে ভাজলে তরকারি খাইতে স্বাদ লাগবে না। দেখো নামিয়ে নিচ্ছি আমি। তো এইখানে আবার পকোড়ার মতন বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ডালের বড়া করব, দেখো। তো
তো আমি সবগুলা মাইখা লইতাছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে মেখে তারপরে ডালের বড়াটা আমি করব। দেখো মাইখা টেক্কা লইছি, এখন আমি পকোড়ার মতন করব যাতে ডাল দিয়ে খাওয়া যায়। এটা খালি খালিও খেতে টেস্ট লাগে, তো ভাতের সাথে ডাল দিয়ে ভাল লাগে, আমাদের বাঙালিদের খাবার এটা। তো দিয়ে দিলাম কড়াইতে, দেখো একটু বড় বড় করে গোল গোল করে দিয়ে দিলাম পকোড়ার মতন। খেতেও খুব স্বাদ, দেখতেও খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখাই। দেখো কড়াইতে আমি একটা একটা করে সবগুলি দিয়ে দিব। দেখো আমার বড়াগুলি হচ্ছে, বড়াগুলি দিয়েছি, খুব সুন্দর হবে দেখবে তোমরা সবাই। যেমন দেখতে ভালো লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তা আমি একা একই মোবাইলটা নিয়ে ক্যামেরা করছি আর রান্না করছি, কারণ আমার কি তখন বাড়িতে কেউ ছিল না ক্যামেরা ধরবার মতন, আমি নিজে নিজে সবটা করছি। তাই দেখো আমার পকোড়ার মতন ডালার বড়া হয়ে গেছে। দেখো দেখতে খুব সুন্দর, লাল লাল টকটক, খেতেও খুব ইয়ামি। তো তারপরে এখন একটু বেগুন ভাজা করে নিব, একবারে ভাজাটা করে নেব, তারপরে পরে দিয়ে তরকারিটা সম্বাদ দিয়ে দেব। পরে আগে ভাজিগুলি করে নিই। তো ওই ভাজিগুলি হয়ে গেছে আমার পকোড়াগুলি, তো এখন আমি ভাজা করব। ভাজাগুলি হয়ে গেছে, এখন আমি তরকারির সম্বাদ দিয়ে দিব। দেখো এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখানে যা জিরা, ধন্যা, কাঁচা লঙ্কা চিড়ে আর একটা টমেটো কেটে কুচি করে দিয়েছি। বাস এটা ভালো করে ভাজবো, একটু নুনও দিয়ে দিয়েছি, রং দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো করে ভাজবো। ভেজে দেখো, ভেজে তারপরে আমি ভাজা কলা আর কাঁচা কলা আর আলুটা দেব। তোমরা সবাই দেখো, ভাজি মোটামুটি হয়ে গেছে আমার, ভাজি হয়ে গেছে, তেলের মধ্যে দেখো বুটবুট করছে, মানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কলাটা, কাঁচা কলাটা দিয়ে দেবো আর আলুটা দিয়ে দেবো। কাঁচা কলা আলুটা ভালো করে ভাজা হলে, একটু ভাজা ভাজা হলে ঝোল দিয়ে, বাস তোমার ঝোল দেব। তারপরে ডালের বড়াটাও করে রেখেছি, এটাও দিয়ে দেব, দিয়ে বাজিটা ভালো করে কষিয়ে টষিয়ে নামিয়ে নেব। মাখা মাখা করে এটা ঝোলটা করব। কাঁচা কলা তরকারি ঝোলটাও স্বাদ লাগে, ডালের বড়া করলে মাখা মাখা খেতে খুব স্বাদ হয়। তো তার জন্য আমি আজকে একটু মাখামাখি করলাম। মাখামাখি দেখো একটু ঝোলটা। তো এখন দেখো হয়ে গেছে আমার কাঁচা কলার আলুর তরকারি, দেখো খুব সুন্দর দেখতে। তো এখন আমি কি কি রান্না করেছি আজকে তোমাদের কাছে দেখাবো। এখানে পকোড়া, আর বেগুন ভাজা, ডাল আর কাঁচা কলা আলুর সবজি করেছি। সবাই বলবে কেমন হয়েছে আমার ভিডিওটা। অনেক দিন পরে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, সবাই বলবে। বাই, টাটা।